নমস্কার, ইন্ডিয়ান ফুড উইথ আশার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি ইনস্ট্যান্ট ইডলি রেসিপি। সুজি দিয়ে এই বানানো ইডলিটা খেতে দারুণ সুস্বাদু হয়ে থাকে। বাচ্চা থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে। তাছাড়া হালকা স্ন্যাক্স হিসাবে ভীষণ উপযোগী, আর মাত্র 10 মিনিটে আপনারা সহজেই বানিয়ে ফেলতে পারেন। তো আসুন শুরু করা যাক। এই সহজ ইনস্ট্যান্ট ইডলি বানানোর জন্য আমি এখানে 1.5 বাটি পরিমাণ সুজি নিয়েছি। নর্মাল যে সুজিটা আমরা ঘরোয়া ব্যবহার করি সেটাই নিয়েছি। তার সাথে নিয়েছি হাফ বাটি মতন টক দই আর স্বাদ মতন লবণ। টক দইয়ের সাথে প্রথমে টক দইয়ের সাথে সুজিটাকে মিশিয়ে নিলাম। তারপর আমি অল্প অল্প জল যোগ করে সুজির একটা ঘোল তৈরি করে নেব। ঘোলটা দেখুন খুব বেশি গাঢ় হবে না আর খুব বেশি পাতলাও হবে না, ঠিক মোটামুটি এরকম গাঢ় অবস্থাতে আমি ঘোলটা বানিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে সাইডে রেখে দেব, যাতে করে সুজিটা একটু ফুলে ওঠে। ততক্ষণে আমি ইডলির বাসনটা রেডি করে নিচ্ছি। আমার এখানে ইডলির বাসন রয়েছে, আপনাদের কাছে যদি না থাকে তাহলে ছোট ছোট বাটিও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি ইডলির বাসনের মধ্যে। তো আপনারা বাটিতে, শুকনো বাটিতে অল্প অল্প করে তেল হাত দিয়েও ব্রাশ করে নিতে পারেন, মানে লাগিয়ে নিতে পারেন। তো আমার ইডলির বাসন রেডি। এবার এদিকে দেখুন 10 মিনিট হয়েও গেছে, আর এটা অনেকটা গাঢ় হয়ে গেছে, যেহেতু জল শুষে সুজিটা ফুলে উঠেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এটা একটু সফট আর আরও ফোলার জন্য অল্প একটু ইনো। খুব সামান্য ইনো ব্যবহার করেছি, পুরো প্যাকেটটা কিন্তু ইউজ করিনি। চাইলে আপনারা বেকিং সোডা আলাদাভাবে ইউজ করতে পারেন, 1/4 চা চামচের মতন। অল্প একটু জল দিয়ে এটা আর একটু পাতলা করে গুলে নিলাম। এবার আমি এই মিশ্রণগুলোকে ইডলির বাসনের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা যেহেতু ফুলে যাবে, খুব বেশি পরিমাণে দেবেন না। আমি এখানে 1.5 চামচ করে দিয়ে দিচ্ছি। 1.5 চামচ করেই যথেষ্ট, পুরোটা ফুলে যাবে। তো ইডলির পাত্রের মধ্যে আমি মিশ্রণ দিয়ে নিয়েছি। এবার আমি এদিকে ইডলিটা রান্না করার জন্য ইডলির কড়াইতে প্রায় 2 গ্লাসের মতন জল যোগ করেছি। তার মধ্যে আমি এই পাত্রটা খুব সাবধানে রেখে দিলাম। তারপর আমি গ্যাসটা অন করে এটা 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে হতে দিয়েছিলাম। 10 মিনিট পর দেখুন এটা একদম ফুলে গেছে। 10 মিনিটই ইনাফ এটা রান্না করার জন্য। এবার আমি এটা সাঁড়াশির মাধ্যমে তুলে নিলাম। আর একটা বাসনও রেডি করে রেখেছিলাম, সেটাও এর মধ্যে প্লেস করে দিলাম। একইভাবে এটাও 10 মিনিটে রান্না করে নেব। তারপর দেখুন একটু হালকা ঠান্ডা হওয়ার পরে বা গরম গরম অবস্থাতেও আপনারা তুলতে পারেন। এটা আমি একটু চামচের মাধ্যমে প্রথমে হেল্প করে নিয়ে নিলাম। চামচ না হলেও চলবে। দেখুন আমি হাত দিয়েই খুব সহজে তুলে নিলাম। এটা কিন্তু খুব সফট হয়েছে, তাছাড়া খুব হেলদি আর খুব টেস্টি হয়েছে। এটা কিন্তু আপনারা বাদাম বা নারকেলের চাটনি বা সাম্বার দিয়ে পরিবেশন করতে পারেন। তো রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।